সেরা স্বাদের বিফ দম বিরিয়ানি তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের মজাদার এই বিরিয়ানিটা আমি তৈরি করেছি। আমি যেভাবে বাসায় এই বিফ দম বিরিয়ানিটা তৈরি করি সেই রেসিপিটি আজ আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি মজাদার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম নিয়েছি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে চীনা বাদামটাও নিতে পারেন। 1 টেবিল চামচ কিশমিশ, এখানে নিয়েছি প্রায় 1 চা চামচের মতো কাবাব চিনি, 1 চা চামচ শাহি জিরা, হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচটাও নিতে পারেন। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, হাফ চা চামচের মতো জয়ত্রী, সাথে নিয়েছি 1 চা চামচ পোস্ত দানা। এই সবগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, এটা ভাজার কোনো দরকার নেই, কাঁচাই আমি এটাকে বেটে নেব। এখানে আমি নিয়েছি প্রায় 700 গ্রামের মতো বাসমতি চাল, আপনারা চাইলে পোলাওয়ের চালটাও নিতে পারেন। এবার এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এতে করে রাইসগুলো অনেক বেশি ঝরঝরে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। মাংস ম্যারিনেটের জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ টক দই দিয়ে দিলাম। এটা আমার ঘরে তৈরি টক দই। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 4-5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো লবঙ্গ। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি এই বিরিয়ানি মশলাটা ঘরে তৈরি না করতে চান, তাহলে বাজার থেকে কিনে আনা রেডিমেড বিরিয়ানি মশলা দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল, তবে দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। এখানে আমি কিছু আলু বড় করে কেটে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ আর একটু ফুড কালার মাখিয়ে রেখেছি। এবারে আমি রান্নার জন্য চুলায় একটা প্যানে হাফ কাপের মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে এটাকে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা হয়ে গিয়েছে বা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। ওই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপরে হাই হিটে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ, মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। আর যে বাদাম আর জয়ফল জয়ত্রীটা বেটে রেখেছিলাম সবটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারটা ধুয়েও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। 30 মিনিট পর মাংসটাকে আমি কষিয়ে তারপর ঝোলের জন্য আরও কিছুটা পানি দিয়েছিলাম, আর সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, তবে এই ভিডিও ক্লিপটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা আপনারা চাইলে একেবারেই বাদ দিতে পারেন, তবে বিরিয়ানির মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমি এটাকে প্রায় আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো ঝোলটাও টেনে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, সামান্য একটু জয়ত্রী, কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি আর তেজপাতা, কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এতে করে রাইসটা একেবারে ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যেন রান্নার পর রাইসের মধ্যে লবণের পরিমাণটা একেবারে ঠিক থাকে। পানিটা যখন ফুটে আসবে তখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে রাইসটাকে আমি প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। রাইসটা যখন 70% মতো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ রাইস উঠিয়ে নেব। এটা আমরা বিরিয়ানি যখন দমে দেব তখন প্রথম লেয়ারে ব্যবহার করব। রাইসটা যদি খুব বেশি সেদ্ধ করে নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে ভাতটা একেবারেই গলে যায়, তখন আর বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। অর্ধেকটা উঠিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা যে রাইস রয়েছে সেটাকে আমি 90%-এর মতো সেদ্ধ করে নেব। তবে একেবারে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এই তো এটা খুব ভালোভাবে 90%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পানিটা ঝরিয়ে নেব। এবার আমি বিরিয়ানিটা দমে দেব। এজন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সাথে প্রায় 6-7টার মতো আলু বোখারা দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি একসাথে দিয়ে দিচ্ছি। 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবারে আমি যে 60% রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এই পর্যায়ে রাইসটা যদি অনেক বেশি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এই রাইসগুলো একেবারে গলে যায়, তাই একটু শক্ত থাকতেই এই রাইসটা দিতে হবে। কিছুটা গ্রেভি আমি আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর তারপর যে 90% সেদ্ধ করে রেখেছিলাম চালগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। সমানভাবে বিছিয়ে ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপ দুধের সাথে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমান করে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। চুলায় আগে থেকে একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে এসেছে। এবার আমি এই পাতিলটা দিয়ে 20 মিনিটের জন্য দমে রাখবো, চুলার জালটা একেবারে লোতে রেখে। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে ঝরঝরে, ভীষণ মজাদার বিফ দম বিরিয়ানি পুরোপুরি রেডি। মুখে দিলেই মাংসটা মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম আর সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।